নিজ নিজ শিল ভক্তিসিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে আমরা শ্রবণ করছি। বলছে নিজ নিজ ভোগের বা শান্তির প্রার্থনা ভগবানের চরণে করতে হবে না। নিজের সুবিধার জন্য ভগবানকে কখনো চাকর করব না, খাটাবো না। যারা ধর্ম অর্থ কাম ইচ্ছা করেন তারা কর্মকাণ্ডী, আর যারা কর্মফল ত্যাগের বিচার করেন তারা জ্ঞানকাণ্ডী। তারা উভয়েই স্বার্থপর, ভগবানকে চাকর করার জন্য ব্যস্ত। কথাটা শুনতে যেন একটা কাট্টা খোট্টা যেন একটা শব্দ সংযোজন মনে হয়, কিন্তু এর ভিতরে এমন গূঢ় রহস্যগুলো রয়েছে যেগুলো আমরা যদি বিচার করি তাহলে অনেক কিছু তার তথ্য উপলব্ধি করতে পারব। এখানে কি বক্তব্য হচ্ছে, নিজ নিজ ভোগের বা শান্তির প্রার্থনা ভগবানের চরণে করতে হবে না। আমাদের স্বভাব কি? সব সময় নিজের সুখের জন্য, সবসময় নিজের ফায়দা লুটার জন্য কি করো? ভগবানের কাছে প্রার্থনা করি। কি হরে কৃষ্ণ। এখন এখানে প্রশ্ন আসতেই পারে যে তাহলে আমরা কি চাইতে পারি না? সেটা প্রভুপাদের উদ্দেশ্য কি? তিনি কেন নিষেধ করছেন? বলে দেখো, তোমার যে ভোগের বিষয়ে ভগবান যে তোমাকে বহিরঙ্গ যেগুলো দিয়েছে, জ্ঞান বুদ্ধি বিবেক যেটুকু দিয়েছে, এটাকে তুমি একটু কায় ক্লেশ পরিশ্রম করলে তুমি অনায়াসে সুখের জিনিস সংগ্রহ করতে পারো। কি পারো কিনা? ভগবান বুদ্ধি দিয়েছে, বিদ্যা জ্ঞান দিয়েছে, স্কুল কলেজে পড়াশোনা করলে করে বা চাকরি বাকরি হোক, তাহলে অর্থ পেলে আমরা বলি আমার ভোগের সামগ্রী এসে যাচ্ছে। কি হরে কৃষ্ণ, আসে কিনা? আমার যা কিছু দরকার তো অর্থ খুঁজি, তা অর্থ পেলেই তো আমার সব সমাধান হয়ে যাচ্ছে। লোক বল থেকে আরম্ভ করে সব বল তো আমি অর্থের মাধ্যমে পেয়ে যাচ্ছি। ঘর বাড়ি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে সব এইগুলো তো মানুষ চায়। তার মধ্যে একটু ভালো খাবো, একটু ভালো থাকবো, এই হলো তো কথা। তাহলে এইটা তো একটা জাগতিক সেরকম একটু বিবেক খাটে করলে তো অনায়াসে পেয়ে যাচ্ছি। তাহলে এইটাই প্রার্থীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ধনং দেহি জনং দেহি যশ দেহি স দেহি, এটা ওনার কাছে চাইতে হবে। ওটা তো চাওয়ার কোনো প্রয়োজন নেই। কি বুঝলেন হরে কৃষ্ণ? এইটা কার কাছে চাইবে? এই তো সাধারণ কিছু করলেই তো পেয়ে যাচ্ছি, তাহলে তোমার এইটা চাওয়ার প্রয়োজন কেন? এই জগতে বাঁচতে গেলে যেটুকু প্রয়োজন তুমি তো পেয়ে যাচ্ছ, আবার ওইটা ভগবানের কাছে প্রার্থনা করছো ওইটা আমাকে আরো কিছু দাও, ভোগের সামগ্রী দাও, দিলে তুমি তো আরো ভোগের মধ্যে পড়ে যাবে, চরমে বিপদে পড়ে যাবে। হরে কৃষ্ণ। যাদের খুব অর্থ থাকে থাকলে সবসময় চিন্তা থাকে, কিন্তু অর্থ থাকলে ভয়, যে কোনো মুহূর্তে হতে পারে। কোথায় রাখবো, কি করবো, কি জানলেন গোপনীয়, একে কেন্দ্র করে সম্পদকে ভোগের বস্তুকে কত লোক এরকম মার্ডার হয়ে যাচ্ছে। কত লোক নিজের ঘরের মধ্যে ভাই ভাই লড়াই হয়ে থেকে আরম্ভ করে কত উড়ে চলে যাচ্ছে। সংসার মধ্যে কত কি এরকম ফকির হয়ে যাচ্ছে একে কেন্দ্র করে। জগতে হিংসা ঈর্ষা থেকে আরম্ভ করে কেন্দ্র কি এই ভোগকে কেন্দ্র করে। কারো যদি কিছু এরকম হয় আর জন্য হ্যাঁ হয়ে গেল, যেটা করেছে ওটা এমনি করেছে, নিশ্চয়ই বদমাশি করে কারো কিছু মেরে করেছে। মানুষের কি ধারণা আছে? কি হরে কৃষ্ণ বলবেই স্বাভাবিক। সে যাই করেই করুক না কেন, সে নিজের একের উপরে যে কোনো কিছু করেছে, কিন্তু এটা তো হওয়া তো সম্ভব। তাহলে এইটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে দরকার, কারণ এই জন্য ভগবান আমাকে ঠিক সেরকম করে ভগবান পাঠিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা শান্তি বলতে কি বুঝি? আমরা শান্তি বলতে তো এইটাই বুঝি, আমার একটা ঘর হলে আমি শান্তি পাবো, কারণ থাকার মাথা গুঁজা। আর বিয়ার পেলে এতে আমি শান্তি পাবো, রোগ শোক থেকে যদি মুক্ত এতে আমি শান্তি পাবো। কি এইটা তো আমাদেরই। তাহলে আমরা শরীরের মধ্যে রোগ শোক এটা নিয়ে আসি কি করে?
না নিজের শরীরের দিকে লক্ষ্য না রেখে যেগুলো শরীরের বিপরীত ক্রিয়া বস্তুকে গ্রহণ করে আমরা শরীর খারাপ করি? হরে কৃষ্ণ। শরীরটা আবার খারাপ কেন হয়? শরীর যেটা নিতে চায়, যে জিনিসটা শরীরকে দিতে হবে, সেটা আমরা না দিয়ে তার বিপরীত জিনিসটা যদি আমি দিই শরীরে, ভালো হবে? হ্যাঁ, কোনোদিন ভালো হবে না। তাহলে আমরা যেগুলো গ্রহণ করি নিশ্চয়ই গন্ডগোল। এই যে অনেক সময় যদি মোটা হয়ে যায়, খাওয়া কন্ট্রোল করো, তা আমরা খাচ্ছি সেরকম কি? হরে কৃষ্ণ। ডাক্তার কি বলছে? খাওয়ার কন্ট্রোল করুন, একটু কন্ট্রোলে থাকুন। তার মানে কি? ভালো মন্দ ভিটামিন থেকে আরম্ভ করে বহু কিছু তুমি খাচ্ছ, তুমি নিজেকে কন্ট্রোল করছো না, এই জন্য তোমার এরকম হয়ে যাচ্ছে। শরীরের রোগ ব্যাধি তো হবেই, তার মধ্যে কোন কোন রোগে কোন কোন জিনিস গ্রহণ করণীয়, কোনটা গ্রহণ করণীয় নয়, সেটা ডাক্তার বলে দিচ্ছে। কিন্তু আমার লোভ আছে, ওইটা থেকে ব্যাধিটা আমার খেতে হবে। তাহলে একজন দায়ী কে? আমি দায়ী। তার প্রত্যেকটা জিনিস মনুষ্যকে এইটার জন্য কন্ট্রোল থাকার জন্য বলা হয়েছে জ্ঞান, বুদ্ধি, বিবেক। ভগবান যখন সবকিছু যখন দিয়েছে, তুমি একটু সতর্ক থাকলে তুমি নিজেকে নিয়ে সব দিকেই কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, কোনো ব্যক্তি ক্ষেত্রে বলছে আমি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কি করে আমি ভালো আছেন? এই আমি ভোরে উঠি, উঠে একটু করলাম, পায়জারি করলাম, একটু দাওয়াত গেলাম, প্রাকৃতিক একটু দেখলাম, দেখে আবার খুব ভালো একটু শরীর চর্চা করলাম, ভালো আছি। তাই এইটার জন্য ভগবানের কইব আমি খারাপ আছি, তুমি আমাকে একটু ভালো করে ব্যায়াম ট্যায়াম করি, একটু ভালো করে ঠিক করে দাও। কি হরে কৃষ্ণ? প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই। তা সংসারে আমরা সুখ শান্তি বলছি কি বুঝি? এইগুলোই বুঝি। একটা ভালো একটা ঘর দরকার, একটা গাড়ি দরকার, একটা বাড়ি দরকার, একটু বিশেষ সম্পদ দরকার, সবার মধ্যে একটু হাসি খেলে খেলে জীবনটা কাটা বললো, তার মধ্যে একটু ভালো মন্দ করে চলে গেলে, এই তো আমরা বুঝি। হরে কৃষ্ণ। এছাড়া আর কিছু চাই? তাহলে প্রভুপাদ তার বক্তব্য কি বলে? এইটুকুর জন্য ভগবানের কাছে চাওয়ার কোনো দরকার নেই। এই যে ধনং দেই, জনং দেই, যশ দে, সো দেই, যে বলার যে উদ্দেশ্য, এটা চাওয়ার কোনো প্রয়োজন আছে কি? উনি বলছে ওইটা তুমি চাওয়ার মানে তাকে চাকর করা। আমি কিছু ফুল দিয়েছি ঠাকুর, কিসের জন্য? ওইটা দেওয়ার জন্য। তুই ফুলটা, তুমি তাকে সত্যি কি পূজা করছো? কি পূজা দিচ্ছ? তোমার কামনাকে দিচ্ছ। ধনং দেই, আমাকে ধন দাও, আমার জন দাও, আর টাকার জন্য হয়, আর পয়সার জন্য হয়। তা তুমি ফুলের বিনিময়ে কি চাচ্ছ? ওইটাই চাচ্ছ? তা উনি বলছেন ওই ভাবনা তুমি করতে যাবে কেন? ভগবান তো তোমাকে সেরকম সবকিছু দিয়েছে। কায় শরীরে তো সবকিছু জ্ঞান, বুদ্ধি, বিবেক, অঙ্গ সব তো আমাকে একবার তো খড়া করে দেয়নি, আমাদেরকে তো এখন এই করে ফেলে দেয়নি। ভগবান তো সেরকম করেই তাকে পাঠিয়েছে। এগুলো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তার ওটা তুমি যদি চাও, তাকে কি বলে? খাটানো। যেমন ঘরে একজনে করে এটা করে দে, ওটা করে দে, সেটা করে দে। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। তার দরকার অর্থ, তোমার দরকার কাজ। কি হরে কৃষ্ণ? তা তুমি তাকে যে কাজ করছে কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। আমার দরকার অর্থ, যে বাবু আমাকে টাকা দিবে তার দরকার কাজ। কি বুঝা গেল? আমার দরকার অর্থ, ওই পরিশ্রমটা করলে, ওই কাজটা করলে আমি অর্থটা পাবো। তাহলে আমার অর্থের জন্য আমি করছি। হরে কৃষ্ণ। আমি তো নিঃস্বার্থ ভাবে করছি না। হ্যাঁ, আর ওনার দরকার কাজ, তাই কাজ তো আমাকে এমনি করে দিবে না, তার বিনিময়ে কিছু দিতে হবে। তা তুমি ভগবানের জন্য কি বিনিময় করছো? একটা চাল, একটা কলা, একটা মুখ দিলে এই বিনিময়ে? তাহলে এই জন্য শিল মহারাজ একবার খুব সুন্দর একটা প্রসঙ্গ বলেছিলেন। একটা ছেলে খুব উচ্চ শিক্ষিত হয়েছে, তার একটা চাকরির বোধহয় একটা ইন্টারভিউ আছে মনে হয়। তো ও কি করেছে, আগে থেকে সরস্বতী ঠাকুর কিনে নিয়ে চলে এসেছে। সরস্বতী ঠাকুর কিনে নিয়ে এসেছে। উদ্দেশ্য কি না, আমি যাবো ইন্টারভিউতে, যদি পাস করি তাহলে চাকরি পাবো। তো তাহলে এটা মানত করেছে, মা আমি তোমাকে এই প্রতিমা করে রেখে গেলাম, যদি আমি একটা চাকরি পাই, আপনাকে আমি এক ঢাক ঢোল পেয়ে সুন্দর করে একটু আড়ম্বরে তোমার পূজা করব। বুঝা গেল? সেবা পূজা করব। তাহলে প্রতিমা রেডি, নিয়ে হাজির হয়েছে ঘরে। এই তো, কিন্তু দেখা গেল সে করতে গিয়ে চাকরি পায়নি, হয়ে গেছে, কেটে গেছে। বুঝলেন তো? তা এই কথা তো আমরা জানি না।
মহারাজ গিয়েছেন, যেমন যায় প্রত্যেক বাড়িতে, যেতে তো মহারাজগুলো সচরাচর ঘরের এই ধার ওদের দেখে তাকিয়ে কি আছে না আছে, মানে তার ঘরের এইটা তো দেখলো হঠাৎ একটা ধান্নার উপরে সরস্বতী ঠাকুর আছে। সরস্বতী ঠাকুর ধান্নার উপরে মানে ভালো করে বেঁধে রেখেছে। তো মাকে, মা এই উপরে এটা কি? ঠাকুর তো দেখি পূজা টুজা করলে আপনারা তো বিসর্জন দিয়ে দেন জলে, ঠাকুর তো আপনারা রাখেন না, এই উপরে কি? বলে বাবা আর বলবেন না। তখন ওই বলছে কথাটা, বলে আর বলবেন না। বলে কেন? ছেলেটা পরীক্ষা দিতে গিয়েছিল, মনে করেছিল যদি আমি পাস করি, যে একটা চাকরি যদি পাই, তাহলে মাকে ঘটা করে আমি পূজা করব। এই জন্য কেটে গেছে, এই জন্য ছেলে আর পূজা করলো না, ওই ঠাকুরকে ধান্নায় রেখে দিয়েছে। তাহলে এখানে কি বোঝা গেল? ঠাকুর যদি চাকরিটা যদি হতো তাহলে পূজা পেত, যেহেতু আমি চাকরিটা পাইনি, হরে কৃষ্ণ, তাই উনার আর কপালে আর জল তুলসী আর নেই। হরে কৃষ্ণ। কেন নাই? যে তুমি আমার চাকরি করে দিলে না, তুমি আমাকে পাস করে দিলে না, এই জন্য তোমার কপালে নেই। যখন তাকে মানে সাজা দেওয়া হচ্ছে, দিলে না তো, মনস্থ করেছিলাম। এই জন্য বর্তমান সংসারের ক্ষেত্রে ঠাকুর এটা যেন হয়, তোমাকে এত দুধের পরমান্ন করে খাওয়াবো, ঠাকুর এটা দিলে তোমাকে সুন্দর করে ভালো করে সেবা পূজা করে তোমার অনেক কিছু করব। তার কিসের জন্য? আমার জন্য। তাহলে আমরা সংসারের লোককে এরকম ভোগে করতে করতে এখন দেবতা দেবীগণকে ভোগে লাগাতে আরম্ভ করেছি। আমার চাকর এটা দাও, এর বিনিময়ে এটা দেবো, এই জন্য ধনং দেহি জনং দেহি, দেবী এইটা দাও, তাহলে তোমার ঘটা করে পূজা করব, আর তোমাকে ভালো করে ডাকবো, কেন এইটা আমার দরকার। তাহলে ভগবান কাছে কিছু চাই, তাহলে আমাকে ভগবান তো তাহলে এরকম দেহ সুন্দর অঙ্গ দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠিয়েছে কেন? কর্মক্ষমতা দিয়েছেন কেন? আমাকে তো একবার তো অপারক করে দেয়নি। তাহলে তো আমি ওখানে, ঠাকুর তুমি তো আমাকে কিছু করতে দিচ্ছ না, তাহলে তুমি ছাড়া আমার গতি নেই। কি হরে কৃষ্ণ। কিন্তু তা নয়, ভগবানের ক্ষেত্রে তার কাছে চাইতে গেলে জাগতিক কোনো বস্তু তার কাছে চাইবে না। যদি চাইতে কি চাইবে? তোমার জন্য চরণে এমন আমার সেরকম ভক্তি শক্তি দাও যেন তোমার সেবা, তোমার পৃথিবী ধান করতে পারি, তোমার গুণগান করতে পারি, যেন তোমার সেবা করতে পারি। আমার কিছু দরকার নেই, তোমার প্রীতি। কেন? তুমি ভক্তি না হলে তো প্রীতি লাভ করো না, তো ওইটা না পেলাম তোমার সেবাটা করবো কি করে? মানে আমি যে তোমার সেবা করছি আমার কিছু স্বার্থ সিদ্ধির জন্য না। হরে কৃষ্ণ। বুঝা গেল? এই জন্য আমাদের ছিল ভক্তিচন্দ্র ঠাকুরকে কোনোদিন এরকম ভাবে খাটাবে না। তোমার প্রাপ্তির জন্য কিছু করে নেব, এটা কোনোদিন করবে না। এক ঘটনা ছিল, রূপ গোস্বামী পাদ, আমাদের গোস্বামীগণ তারা এক এক জায়গায় এক এক স্থানে তারা সাধন ভোজন করতেন। কোনো কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে যেতেন, উভয়ের সঙ্গে দেখাশোনা করতে যেতেন, নিজের মধ্যে শাস্ত্র আলোচনাও হতো, এসব আলোচনা হতো। তো একদিন এক ঘটনা, টের কদম্ব শ্রীধাম বৃন্দাবনে নন্দগ্রাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে যেতেন, আর গরুগুলো এধার ওধার ছড়িয়ে ছিটকে সব ঘাস খেতে খেতে সকালে এধার ওধার চলে যেত। তো আর ভগবান কৃষ্ণ কি করতেন? বংশীকে নিয়ে একবার ওই গাছের, কদম গাছের উপরে উঠে বাঁশি বাজিয়ে দিতেন। শ্যামলি ধবলি পিয়ালি এরকম করে বাঁশির সুরে যখন যেই ডাকতো, তখন হাম্বা 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 করতে করতে সকল গাভীগুলো ল্যাজ তুলে ছুটে ছুটে এসে জড়ো হয়ে যেত। এই যে বংশী বাজাচ্ছে, ওই গাভীগুলো টের মানে কি বোঝা যায়? টের পাইছে মানে কি বোঝা যায়? মানে কৃষ্ণ আমাদের ডাকছে বংশীর দ্বারা, এটা তারা বুঝতে পারতো। আমরা বলছি টের পেয়েছে, বুঝলেন তো? ওই জন্য নাম হলো টের কদম্ব। বুঝলেন? কদম গাছের উপরে ডাকতো, বুঝলেন তো? ওই স্থানে শিলারূপ গোস্বামী পাদ ওইখানে বসে ভজন করতেন। আর সনাতন গোস্বামী থাকতেন যে পাবন সরোবর রয়েছে, ওই নন্দগ্রামেই রয়েছে। তা ওইখান থেকে উনারা এসে নিজের মধ্যে ইষ্টগুষ্টি করছে। তো যখন এলো সনাতন গোস্বামী, তখন রূপ গোস্বামী তিনি চিন্তা করলেন, দাদা অনেকদিন পরে এসেছে, কিন্তু আমার কাছে তো কিছুই নেই। কথা বলছে সবই ঠিক আছে, কিরকম সব কুশল জিজ্ঞাসা যাও নিজেদের মধ্যে যা হয় সব কিছু করলো, কিন্তু তার মনের মধ্যে আছে এসেছে তো হঠাৎ, কাছে তো কিছুই নাই, একটু দিতে হবে, তো দিলে তো ভালোই হয়।
মনে মনে একটু যদি পাশ যদি হতো, একটু কিছু যদি হতো, হ্যাঁ তাহলে দেওয়া যেত, এরকম মনস্থ করেছে। আর ইনার সঙ্গে কিন্তু কথা বলে দুজনের মধ্যে এরকম হরি কথা কৃষ্ণ কথা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে দুজনেই ভাবে ডুবে গেছে একবার, দুজন ভাবে বিভোর, কৃষ্ণ কথা আলোচনা করতে করতে নিজের মধ্যে এরকম ভাবে বিভোর হয়ে গেছে। তো হঠাৎ একটা ছোট্ট বালিকা, স্বয়ং রাধারানী ছোট্ট একটি বালিকা রূপ ধারণ করে ওই দুধ আর অন্যান্য কিছু জিনিস নিয়েছিল। বাবা না, ঠাকুরের সেবায় লাগাবে। কিন্তু এরা দুজন তো ভাবে বিভোর, মানে হরি কথা কীর্তনে তো নিজেরাই ভাবে বিভোর হয়ে রয়েছে। তখন উনি দেখলেন এদের তো দেখছি গতি খারাপ, নিজেদের মধ্যে ভাবে বিভোর হয়েছে, এরা কখন রান্না করে খাবে, সম্ভব কি? তা কি করলেন, রাধারানী রান্না করে রেডি করে রেখে দিয়ে উনি, বাবা এখানে থাকলা, আমরা সেবা করে নেবে, চলে গেছে। হরিকথা হলো, নিজের মধ্যে ইষ্টু ইষ্টু হলো, হওয়ার পর ওই যে কিন্তু তার মনে আছে ওই যে ওখানে রেখেছে, অনেক সময় দিয়ে যায় বালিকা হেঁটে, তা ওই পরমান্ন প্রসাদ ছিল, সেটা সনাতন গোস্বামীকে দিলেন। সনাতন গোস্বামী স্পর্শ করে তার আজ্ঞা দেওয়ার সংশয় হৃদয়ে ভাবে একবার বিভোর, অষ্টসাত্ত্বিক ভাবের ভাব উদয় হয়ে গেছে। আর এরকম পরমান্ন কোনোদিন জীবনে খায়নি, এরকম বস্তু কোনোদিন আস্বাদন করেনি। জিজ্ঞাসা করছে, রূপ এই প্রসাদ কোথা থেকে এলো, কে রান্না করে, এরকম কোনোদিন খায়নি, এবার গন্ধে এবার মাতি দিয়েছে, হৃদয়ে ভাব প্রকট হয়ে গেছে, অনুরাগে ভাবে ভাবান্বিত হয়ে গেছে। রূপ তুমি এটা কোথা থেকে দিয়েছ, কে দিয়ে গেছে? এ তো কোনো সাধারণ কোনো কেউ দেয়নি। বলে একটা বালিকা দিয়ে গেল, এখানে কি করে দিয়ে গেল? বলে তুমি যাকে বালিকা মনে করছো সে বালিকা সাধারণ কেউ বালিকা নয়, ওকে স্বয়ং রাধারানী তুমি মনে চিন্তা করেছিলে, সে রাধারানী তোমায় করার জন্য রূপ করে তোমার জন্য করে গেল। এটা তোমার ঠিক হয়নি, এটা তোমার করা ঠিক হয়নি, তুমি রাধারানীকে খাটালে। রাধারানী কথা আমরা পৃথিবী দান করবো, তাকে আমরা সেবা করবো, আর সে উল্টে আমাদেরই করে গেল। এটা তুমি কোনোদিন মস্ত ঠিক হয়নি, তুমি এটা ঠিক ভালো করনি। কি বললেন হরে কৃষ্ণ? হ্যাঁ, তুমি যে দিব বলে যে মনস্থ করেছিলে সেটা পূর্ণ কে করলেন? এ বললেন ভক্তের বোঝা কে বহে? ভগবান। হরে কৃষ্ণ। ভক্তের বোঝা ভগবান বহে। ভগবানকে যিনি প্রকৃত ভক্ত, ভগবানের কাছে তার কাছে কিছুই চান না, পৃথিবী দান করতে চায়, এই হলো তার উদ্দেশ্য। নিঃস্বার্থ সেবাটা, নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই যে এর বিনিময়ে আমি কিছু নেবো তোমার কাছে, সেখানে কোনো বিনিময়ে থাকবে না, নিঃস্বার্থ সেবা, সেটা হচ্ছে যথার্থ সেবা। আর রূপ তুমি এটা যে বলে আমি একটু চিন্তা করেছিলাম, আপনি এসছেন সেবা বলে, এটা তুমি যে তোমার এটাই করে চিন্তা করার কোনো প্রয়োজনই ছিল না, তুমি রাধারানীকে খাটালে। দেখুন তাকে বকাবকি করলে, একটু খবরদার এই করুন, তোমার জন্য আমার রাধারানী তিনি এইভাবে করে গেলেন। আর এই প্রসাদ সাধারণ নয়, তাকে তুমি খাটালে, কষ্ট দিলে। দেখুন হৃদয়ের মধ্যে আমাদের এই ভাবনা আসছে, আমার মধ্যে আইলে ভালোই হলো, এই তো গেলাম, হ্যাঁ সে যেই দেব না কেন পেয়ে তো গেলাম ভালো মন্দ জিনিস, পরিশ্রম করতে হলো না, কিছু করতে হলো না, অনায়াসে হাতে এসে গেল, কি আনন্দ। হ্যাঁ দেখুন তার দেখলো আনন্দ, কে দিল, কারা দিল। তাহলে আমরা উল্টে তার সেবা করবো, উল্টে তিনি সেবা করছেন। তাহলে এরকম ভগবান যদি যার কাছে না চাইলেও উল্টে তিনি সেবা করতে আসেন, কৃপা করে দান করেন, তার কাছে আবার চাইতে ছাড়া, চাওয়া একটা মূর্খামি ছাড়া আর কি হতে পারে? ধরুন তাহলে এই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর নামের মহিমা বলছেন, না চাইলেও নামের গুণে ওসব ফল পাই রে, বিনোদ বলে যাইল নামেরও বালাই রে। আছে না কীর্তন? হরে কৃষ্ণ। নাচেও না চাইলেও নামের গুণে, হরিনাম একটি এমন বস্তু, হরি কীর্তন হরি সেবাটা এমন বস্তু, না চাইলে অটোমেটিক এসে যায়। তাই অটোমেটিক আবার তাকে চাইবে, নাম আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর অবতারণা করেছেন নামের মহিমা বলতে গিয়ে, অবতারণ এই জন্য বললেন, না চাইলেও নামের গুণে ও সব ফল পাই রে, বিনোদ বলে যাইল নামেরও বালাই রে।
নামের মহিমা বর্ণিত রয়েছে এইসব কথাগুলো। এই যে ভগবানের কাছে ধনং দেই জন কিছুই এগুলো চাইবে না, নিঃস্বার্থ যে তোমার সেবা করতে পারি মনের মধ্যে যেন ওই ভাবনা। এই জন্য মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন তার ভক্তকে, কি বলবে, না ধনাং না জনাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অয় হইতু কি তৈ। মহাপ্রভু কি বলতে যাচ্ছেন প্রভুর কাছে? না তিনি বলছেন সেখানে, না ধনং, ঠাকুর আমি ধন চাই না, না জনং না সুন্দরী জগতী মান পূজা চাই না। তা তুমি কি চাও? জন্মনি জন্ম, আমার যে কুলেই কোনো ক্ষেত্রে পশু হই, কীট হই, পতঙ্গ হই, যে কুলে আমার জন্ম হোক না কেন, যে কোনো পরিবেশে আমি যাই না কেন, যে কুলে আমার আসু না কেন, যেন জন্মনি জন্মিনী তোমার হৃদয়ে যেন আমার ভক্তি অনুরাগটাই থাকে। এই কীর্তনের উপরে ছিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছে, মানে শ্লোকের উপরে কি বলেছে, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। হে ঠাকুর, আমি যদি কর্ম অনুযায়ী কোনো পশু কুলে যদি আমার জন্ম হয়, অন্যান্য কোনো ইতর জনিতেও যদি আমার জন্ম হয়, যেন তোমার চরণে আমার ভক্তি থাকে অহেতু। আর যদি কোনো হেতু থাকে, মানে পাওয়ার যদি আমার কোনো হৃদয় যদি কোনো বাসনে এসে যায়, বদ্ধজীব তো, ঠাকুর তুমি কৃপা করে ওইটা মুছে দিয়ে যেন তোমার চরণ অহৈতুকী ভক্তিটা যেন হয়, এইটাই তুমি কৃপা করো। বুঝা গেল? কেন আমরা এরকম চেয়ে 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 এসে এসে ভোগ করতে করতে এমন পর্যায়ে ভোগী হয়ে গেছি যেটা আমরা ত্যাগ করতে চাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণটা কি? বলে ভোগে জন্মে নয়, যত কুল আমার জন্ম হয়েছে সব জন্মে আমি ভোগ পেয়েছি। কোন জন্মে ভোগ পাইনি বলুন তো? এই জন্য শরীরকে বলা হয় ভোগময় শরীর। এই জন্য বলা হয় ভোগী শরীর, ভোগময় শরীর। কি ভোগ করো? কর্মফল। হরে কৃষ্ণ। কর্মফল ভোগী জীব আমরা। দুঃখ হোক সুখ হোক যাই হোক, ও দুটোই কর্মের ফলকে আমাকে ভোগ করতে হয়। দুঃখ যে কষ্ট পাওয়া এটাও ভোগ, আর সুখ যে ই করা এটাও ভোগ। তার শরীর এলেই ভোগ করতে হবে। কি হরে কৃষ্ণ? সব জনিতেই ভোগ পাওয়া যায়। কোন জনিত ভোগ হয়নি বলুন তো? যে যে কুলকে যে যে অবস্থায় গিয়েছে সেই সেই অবস্থার ক্ষেত্রে সেই সেই জনিতে আমরা ভোগ করেছি। কেউ আমরা মনুষ্য জন্মে এই ভোগ করছি, কেউ বৃক্ষ জনিতে সেও ভোগের মধ্যে পড়েছে, অন্যান্য যে প্রাণী ইতর সেও তার ওই জন্মতে ওই ক্ষেত্রে সে ভোগে পড়েছে। মানে তার কর্ম ভোগ করতে হচ্ছে, ওই ওই জনিতে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। বুঝা গেল? তা এই জন্যই বলার তাৎপর্য যে এইরকম সব জিনিসগুলো তুমি তো করেই এসেছি, তাহলে আমি ওই জন্ম আমাকে পেতে হলো কেন? ওই কোনো অন্যায় জন্ম, ওই তাহলে ওই জন্মে গেলাম কেন? মনুষ্য তো অন্যান্য হতো, তো মনুষ্যের জন্ম পেয়েও আমি কি আবার করছি? ভগবানের প্রীতি করছি করুন। অন্যান্য জন্ম তো করতে পারি নাই, সে তো গেল। বলবে ঠাকুর আমি তো পশু ছিলাম, পক্ষী, যা ওইভাবে তোমার কি করে সেবা করব? তুমি দাবি করতে পারো। কি হরে কৃষ্ণ? আমি যদি পশু হই তোমার কি করে সেবা করব? অন্যান্য ইতর জন্য কি করে তোমার সেবা করব? সম্ভব কি? কিন্তু মনুষ্য জন্ম সম্ভব। এই জন্য ভগবান কি দিলেন? এই লক্ষ যে যতবার 80 লক্ষ যে জন্ম গিয়েছে তার মধ্যে এই 84 লক্ষের মধ্যে এই মনুষ্য জন্মের মধ্যে ঢুকিয়েছে। কেন না? এইরকম জন্মে তুমি ভগবানের সেবা গুণগান কীর্তন তার প্রীতিবিধান করতে পারবে, যেটা কোনো ইতর কোনো জনিতে সম্ভব নয়। তাই ভগবান এই মনুষ্য জন্ম পাঠিয়েছে যে তুমি ওই সেবা করার সুযোগটা পাবে, যেটা অন্যান্য জনিতে তুমি করতে পারোনি, সেটা তুমি পূর্ণ সেবা মনুষ্য জন্মে করতে পারবে। বুঝা গেল? অন্যান্য ইতর জন্ম যেটা আমরা করতে পারিনি, সম্ভব হয়নি, কিন্তু একমাত্র মনুষ্য জন্মেই সেটা সম্ভব। সেইটাই ছিল প্রভুপাদ ভক্তিসিদ্ধ ঠাকুর বলার বক্তব্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এর জন্য হরি আরাধনা হরি কীর্তন করতে গেলে সে খুব সুন্দর ভাবে, মানে হৃদয়ের জন্য এইসব বাসা যেন ঠাকুর তোমার কাছে কিছু সেবা করছি মানে এই নয়, হ্যাঁ কিছু তোমার কাছে বাগিয়ে নেবো,
হ্যাঁ একতলা বাড়ি আছে 10 তলা করে নেবো, আর ব্যাংক ব্যালেন্স যেন আরো বেশি করে হয়, আর যেন লোক সংগ্রহ হয়, যেন মান পূজা পড়ছে, এরকম যে ভাবনা আছে। আর ঘরে যেটু তাদেরকে আমরা বিধিবিধান করতে পারি না, ছেড়ে দাও অনেক কথা। যেহেতু ঘরে যদি চান তাদেরকে আমরা ভালোভাবে স্নেহ প্রীতি ভেবেছে, তাদেরও আমরা সেরকম ঠিক জোগাড় করতে পারি না। আবার তুমি বলছে জনংদেহি, জন্মে তুমি কি করবে, কোনো প্রয়োজন নেই। বুঝা গেল? এই যে সকলকে হরি অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, নিঃস্বার্থভাবে সেবা করো, তাহলে এই জন্মে যদি তুমি সেবা করতে পারো, ভগবান তো বলেছে আমি তোমাদের আমার চরণেই তোমাদের স্থান দেব, ভগবান বলেই দিয়েছে। তুমি যদি মনে করো সেবা যদি করবে, কোথায় করবে, স্থানে গেলে, কাছে গেলে তো সেবাটা করবে, আমি তোমাকে আমার চরণেই সেবা দেব বলে দিয়েছে। তার চরণ যে সেবা দিয়ে আমাদের তার সেরকম প্ল্যাটফর্ম তৈরি নাই, মনোবৃত্তি তৈরি নাই, তাই তার ভক্তকে পাঠিয়ে দিয়েছে, তার আচরণ করে আমাদের শিক্ষা দিচ্ছে, এইভাবে ভজন করবে, এইভাবে তোমার জীবনটাকে প্রতিপালন করবে, এইভাবে তোমার জীবনটাকে ঠিকভাবে চলবে, এইভাবে অনুরাগ রাখবে, তাহলে এইভাবে যদি সাধন ভজন করো, হরি আরাধনা করো, তাহলে ভগবান নিশ্চয়ই তোমাকে তার চরণ নিশ্চয়ই স্থান দিবে। নিদাই গৌর প্রেমানন্দ। এই জন্য বলা হয় যে আচার্য, এই জন্য আচার্য বলা হয়, কেন? নিজে আচরণ করে তাকে আচরণে প্রবিষ্ট করছেন, তাকে ভগবানের সেবা লাগাচ্ছেন। কেন? তাহলে ওই বৃত্তি যদি আমার মধ্যে সবটা দিয়ে থাকতো, তাহলে তাকে কষ্ট করে এগুলো বলতে হতো, দিতে হতো? আমরা এত ভালো, আমরা এত ভালো যদি হতাম, তাহলে ওই পুলিশও রাখার দরকার ছিল না, কোর্ট রাখারও কোনো দরকার ছিল না, হ্যাঁ জাজকেও রাখার কোনো দরকার ছিল না। প্রধান ছিল যদি আমরা এত ভালো হতাম। কেন? তাহলে আমাদের মধ্যে সেরকম ভালো গুণ সেরকম নেই, খারাপও রয়েছে। সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য, এই জন্য জড়জগতেও সেরকম ব্যবস্থাও রেখেছে। এই জন্য নিজের ভোগের শান্তির প্রার্থনা চরণে করতে হবে না, এই জন্য বললেন ভগবানের চরণে নিজ নিজ ভোগের বা শান্তির প্রার্থনা ভগবানের চরণে করতে হবে না, তিনি বললেন, এই জন্য নিষেধ বললেন। যেটা মহাপ্রভু বললেন যে তোমার চরণে আমার অহৈতুক ভক্তি হয়, যেটা অন্যান্য জনিতে যদিও যাই ঠাকুর, কর্মফল অনুযায়ী যদি আমার জন্ম হয়, তাহলে কর্মফলে যে জন্ম হয় এটা তার প্রমাণ হলো। বোঝা গেল? কর্মফল অনুযায়ী যে অন্যান্য ইতর জনি যে লাভ হয়, এটাই হয়। যদি না হয় তাহলে উনার এই শব্দটা কেন প্রয়োগ করা হলো? যদি পশু পাখি হয়ে থাকি স্বর্গবাণী রয়, তার পশু পাখি হয়ে কর্ম অনুযায়ী নিশ্চয়ই, এই জন্য তার বলা অবতারণা। হ্যাঁ, তা এরকম কি আছে কোনো প্রমাণ? হ্যাঁ, এরকমও আছে। যেমন দেখতে পাই গরুর কোন কুলে? মক্ষী কুলে। হনুমান কোন কুলে? পশু কুলে। আছে কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভক্তের চরণ দত্ত কুলে কে? প্রহ্লাদ। রাক্ষস কুলে কে? বিভীষণ। ঘোষ কুলে কে? ব্রজ গোপীগণ রয়েছে। সব সব প্রসঙ্গ তুলে দিয়ে এই প্রসঙ্গগুলো, তাহলে সব সব কিছু শাস্ত্রে সমাধা দিয়েছে। শাস্ত্র একটি এমন বস্তু, সব কিছু সমাধা। শাস্ত্র কি সমাধা দেয়নি? কিন্তু আমরা সমাধাগুলো করতে নিতে পারি না। কেন না? আমার চিত্তবৃত্তি, আমার মনে ভাব, চাওয়া পাওয়াটা আলাদা ধরনের। কথাটা বুঝতে পেরেছ? একই রকম নয়। এই একই রকম চাওয়া পাওয়া নয় যে এই জন্য ভগবান তিনিও কৌশল করলেন, তিনিও কৌশল নিলেন, যেন আমাদের যেরকম নানা রকম ভাব চিন্তা চাওয়া পাওয়া যেরকম রয়েছে, হ্যাঁ, তাই ভগবান তিনি এই জন্য তিনি নানা রকম রূপ ধারণ করলেন। নানা রকম দেব দেবী থেকে আরম্ভ করে সব কিছু তিনি রূপ ধারণ করে এলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তুমি যে গুণে গুণান্বিত, তোমার তার প্রতি সেরকম তোমার ভাবনা, সেই সেই দেব দেবীর প্রতি তোমার প্রীতি ভালোবাসা হবে। তুমি তার সেরকম ভজন করবে, তাদেরকে তোলার জন্য ব্যবস্থা করবে। তুমি যেরকম গুণের গুণান্বিত, সেরকম দেবতা সেরকম গুণের গুণ করবে। তার মধ্যে যে সাত্বিক গুণে ভাব, তখন তোমার বিষ্ণু, কৃষ্ণ, নারায়ণ, নৃসিংহ, কল্কির দিকে তোমার, মানে বিষ্ণু অবতারের দিকে তোমার মনে পড়া অটোমেটিক যাবে। বুঝা গেল? যদি রাজসিক হয়, তোমার রাজসিক যে দেবতা আছে তার প্রতি তোমার সেরকম মন, সেরকম ভাবে তোমার যাবে।
তামসিক ভাবাপন্ন তোমার সেরকম ভাবে তোমার সেরকম ভগবান সবকিছু জীবকে উদ্ধার করার জন্য সবকিছু ব্যবস্থা রেখেছে। কেন? আমাদের মনের চিন্তা ভাবনা গুণাগুণ সম্পূর্ণ আলাদা। সেই সম্পূর্ণ আলাদার জন্য এই জন্য ভগবান জীবকে কৃপা করার জন্য ঠিক সেরকম নামে সেরকম দেবদেবী রূপে বিভিন্ন রূপে সবকিছু মানে ওরা যেন ছিটকে অন্যদিকে না যায়, একটা গণ্ডির মধ্যে তাদেরকে রাখার চেষ্টা করেছে। চিন্তা করুন, ভজনের ক্ষেত্রেও ঠিক এরকম এসেছে। তা যাই হোক, হ্যাঁ, যেন যদিও আমি ভজন করবেন যার হোক, তার কাছে জড় কোনো বস্তু ভোগ্য বস্তু চাইবেন না। এদের মাঝে মাঝে মহারাজ বলতেন, বলে দেখো প্রধানমন্ত্রীর কাছে কি বলছে আমাকে একটা কুমড়ো হলে ভালো হয়, কুমড়ো কুমড়ো চাইছিস কেন? ও যেরকম সেরকম চেয়ে নে, এমন কিছু জিনিস চেয়ে নে যেটা তোর যথার্থ মঙ্গল হয়, বলে কুমড়ো দে। এই প্রসঙ্গগুলো আরো কিছু আমরা পাচ্ছি এই প্রসঙ্গে, বামন দেবের প্রসঙ্গে। বামন দেব তিনিও গিয়েছেন বলি মহারাজের তার দান ছত্র ক্ষেত্রে। সেখানে গিয়ে যে ব্রাহ্মণ যে যা চায় তাকে তাই দিচ্ছে, ধন রত্ন থেকে আরম্ভ করে সব কিছু দিচ্ছে। আরে বটু ব্রাহ্মণ বেশে ভগবান বামন দেব গিয়ে যখন উপস্থিত হলো, তাকে বললো তুমি কি নিবে, কি চাই তোমার? বলে আমার একটা ব্রহ্মচারী একটু বসে একটা আসনের মতো জায়গা হলে হতেই হবে। এতে মানে ওই বলি মহারাজের ঠিক মনটা ঠিক হলো না। আরে তোর বাচ্চা ছেলে, আর এখানে কত কি সম্পদ চেয়ে নিচ্ছে, তুই বাচ্চা তো, তোর বুদ্ধি এখন ঠিক খুলেনি, চেয়ে নে আরো কিছু এমন সম্পদ চেয়ে নে যেটা তোর কোনোদিন অভাব হবে না, কোনো চাওয়ার কোনো প্রয়োজন হবে না, চলে যাবে। বলে না না, আমি একজন একটু বসে ভজন করব, একটা তীরপাত ভূমি হলে এতেই আমার যথেষ্ট। কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমরা চাইলে এরকম যদি ফেসিলিটি পায় কেউ, হ্যাঁ, যা চাইবে তা আপনি কি চেয়ে বসবেন? বলবো এরকম যদি ফেসিলিটি দেয়, যা চাইবে সব পেয়ে যাবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। এটা খুব গল্প একটা শুনেছিলাম, কে জানে বলে আমাকে তুমি কি চাও? না আমার যতদূর চোখ যায় আমি ততদূর পর্যন্ত ওই স্থান নিতে যাই, ঠিক আছে, কিন্তু তোমাকে একটা দেওয়া হবে, সময় দেওয়া হবে, ওই যতদূর তুমি নিবে অত গিয়ে আবার পুনরায় এখানে ফিরে আসতে হবে এই টাইমের মধ্যে। কি বুঝলেন? এমন লোভে পড়ে গেছে সে, ওইদিকে না করে সে এমন দূর চলে গেছে আর ফিরে আসতে পারলো না, বলে তোমাকে আর দেওয়া হবে না। কি বুঝলেন? আমাদের ভোগের চিন্তার সমাপ্ত কোনদিন হয়? মানে পেয়েছি যখন ফেসিলিটি, আর ছাড়বো না তাকে, আরো যাতে ভালোভাবে পাওয়া যায় তার আমরা সুযোগ দিই, সুযোগ খুঁজি। বলে তুমি আর পাবে না। কেন না? তুমি এত লোভী দেখে বুঝা গেল, তুমি জানো না তোমার এই সময়ের মধ্যে গিয়ে আবার ফিরে আসতে হবে, তা তোমার মধ্যে এত লোভ, তাহলে আমি আরো যাই করে করে তা তোমাকে দেওয়া যাবে না। হরে কৃষ্ণ। তাহলে ওই টাইমের মধ্যে তাকে আসতে হবে, সময় দিতে হয়েছে। যেমন আমরা আরো যেমন গল্প খুঁজি, বলে একজন হাঁস সে রোজ সোনার ডিম দিত, সোনার ডিম প্রচুর পেত। সে দেখলো এরকম একটা করে ডিম দিয়ে কোনো পেটে তালা অনেক আছে, পেটে থেকে সব বের করে নিয়ে তো আমার অনায়াসে হয়ে যাবে, একটা ডিম দিতে গেল ফেসে গেছি পাবে। হরে কৃষ্ণ। একবার পেট চিরে বের করে নেবো, সঙ্গে সঙ্গে আমার সব কাজ সমাধা হয়ে যাবে। আর ওই একটা করে আমি নেবো কেন রোজ? একবার পেট চিরে দিলে তো সব বেরিয়ে চলে আসবে, একবার হয়ে গেল। তো আমাদের ঠিক ভাবনা এরকম চিন্তা বোঝা গেল। হরে কৃষ্ণ। এই জন্য অতি লোভ ভালো নয়। অতি লোভ করতে মানুষ কত ফেসে গেছে কল্পনা করতে পারবে না, এত ফেসে গেছে মানুষ। আর্থিক দিকে অনেকে ফেসে গেছে, তাদের কিছু সময় এরকম ঘটনা ঘটেছিল। এত টাকার ফেসিলিটি গেল, একবারে অনেক পাবেন অনেক পাবেন অনেক পাবেন করে 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 দিয়ে দিল। হরে কৃষ্ণ। লাস্টের দিকে ওইটা কি হলো? ব্যাংকটা পুরো উঠে চলে গেল। হায় হায়, তখন সে বল আমি এত টাকা দিয়েছিলাম, আমার এত টাকা চলে গেছে, আমার এত টাকা চলে গেছে। কিসের জন্য? না এত টাকা দিলে আমি এত লাখ টাকা পাবো। সেই সুদের করতে গিয়ে মানুষ ফেসে, কিসে? লোভে ফেসে গেছে। লোভ একটা এমন জিনিস,
একটা সুযোগ পেয়ে গেলে তাকে আর সে সহজে ছাড়ে না। এত যখন ফেসিলিটি পাচ্ছি ছাড়বো কেন? এই যে শাস্ত্র বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। প্রত্যেকটা জিনিস একটা লিমিটেড থাকবে, সের মধ্যে তুমি যদি থাকো তাহলে তোমার ভালো। কিন্তু লোভ করতে গিয়ে তুমি ফেসে যাবে, কোনোদিন লোভ করবে না। লোভটাই হচ্ছে আমাদের খারাপ, লোভটাই হচ্ছে পাপে মানুষকে লিপ্ত করে, লোভের দ্বারা মানুষকে অসৎ পথে নিয়ে চলে যায়, লোভের দ্বারা মানুষ তার জীবনটাকে বরবাদ করে দেয়, আর লোভের দ্বারা মানুষ কত না কি করতে পারে। বুঝা গেল? লোভটা খুব খারাপ জিনিস। বলে নিজের সুবিধার জন্য ভগবানকে কখনো চাকর করব না। দেখুন লোভের জন্য ভগবানকে তুমি চাকর করবে, আমরা চাকর করব না, খাটাবো না, মানে ভগবানকে খাটাবো না। হরে কৃষ্ণ। যারা ধর্ম অর্থ কাম ইচ্ছা করেন তারা কর্মকাণ্ডী। কর্মকাণ্ডী কারা? যারা ধর্ম অর্থ কাম ইচ্ছা যারা করে তাদেরকে কি বলা হয় না? কর্মকাণ্ডী। আর যারা কর্মফল ত্যাগের বিচার করে, যা বলে আমি কর্মফল চাই না, হরে কৃষ্ণ, কর্মের ফল চাই না, ত্যাগ করতে চাই, কর্মের ফল ত্যাগ করতে চাই, তারা কারা না? তারা হলো জ্ঞানকাণ্ডী। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, কর্মফল ত্যাগের বিচার করেন, কর্ম করছে তার ফলকে সে ত্যাগের বিচার করছে, তারা কারা না? তারা হচ্ছে জ্ঞানকাণ্ডী। হরে কৃষ্ণ। বলে তারা উভয়ই স্বার্থপর। চলো ভক্তিচন্দ্র ঠাকুর বলছেন তারা উভয়ই স্বার্থপর, ভগবানকে চাকর করার জন্য ব্যস্ত। এরাই ভগবানকে চাকর করার জন্য ব্যস্ত। তিনি বলে দিলেন, অনায়াসে বলে দিলেন। তাহলে বুঝা গেল। তা এখানে আমরা কি নিব শিক্ষাটা? তার যেন ভগবানের সেবা করতে পারি, তাকে যেন না বলি। ভগবানের কাছে এইটাই পারবো, ঠাকুর যত দুঃখ কষ্ট আমার জীবনে যদি প্রাপ্তি থাকে যেন তোমাকে না ভুলি, তোমার যেন সেবা করতে পারি নিঃস্বার্থ ভাবে। তোমার কাছে আর কিছুই চাই না আমার, তোমার প্রীতিবিধান করতে, বা যেটা মানে যে জিনিসটা করলে আপনি প্রীতিবিধান লাভ করেন সেটা আমি প্রদান করুন। আমার চাওয়া পাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান আমাকে তুমি কৃপা করে আমাকে তো সবই দিয়েছি, ফেসিলিটি কি দেয়নি বলুন তো? কি দেননি? আমি যে আসবো তার মাকে অবলম্বন করবে, তার মা পেয়েছি কি? হরে কৃষ্ণ। আমি জগতে যে এসেছি মনুষ্য তো এমনি পাইনি, তার মাকে পেলাম কি? হরে কৃষ্ণ। আর কাকে পেলাম? পিতাকে পেলাম। পিতাকে কেন্দ্র করে আর ভাই বোন আত্মীয় পরিজন তাকে পেলাম, ঘর বাড়ি পেলাম, বিশেষ সম্পদ পেলাম, বিদ্যা আদি শিক্ষা পেলাম, স্কুল কলেজ ইত্যাদি সব পেলাম, যাদের তাদের মাধ্যমে সবকিছু শিক্ষা দীক্ষা আমাকে দেখলো, সব দেখেই দিলেন। তাহলে আমাদেরকে কিছু কম রেখেছে তারা? হরে কৃষ্ণ, কিছু কম রেখেছে? তাহলে তোমার অভাবটা কিসে? প্রথম তাই এই জন্য এই কর্ম কায় ক্লেশ ক্ষেত্রে কিভাবে সবকিছু করতে হয়, প্রথমে আমরা শিক্ষা পাই মায়ের কাছ থেকে। মা প্রথম থেকে শিক্ষা আরম্ভ হলো। প্রথম থেকে সংসার যখন এলাম এই ছোট থেকে শিক্ষা আরম্ভ হলো। মা সন্তানকে কি করে? পায়খানা করছে, প্রস্রাব করছে, কত রকম ঝামেলা হচ্ছে, মা সেটা নির্বিচারে সহ্য করে। কেন? তার পুত্র, তাকে স্নেহ প্রীতির দ্বারা তাকে লালন করে পালন করবে। কি? হরে কৃষ্ণ। এইখান থেকে শিক্ষা আরম্ভ হলো। মা যেরকম সহন করছে সেরকম তুমিও সহন করে নিবে। হরে কৃষ্ণ। এই জন্য জন্মগ্রহণ সঙ্গে সঙ্গে সংসারে মা থেকে আরম্ভ হলো সহ্য মানে সহনশীল হওয়া। শিক্ষার প্রথমে শিক্ষা আরম্ভ দিল ভগবান। মানে তোমাকে জন্ম থেকে যেখানে জন্মগ্রহণ করাবো মায়ের কাছে, ওইখান থেকে মায়ের কাছ থেকে তুমি এই শিক্ষাটা লাভ করবে। কি বলে? হরে কৃষ্ণ। হ্যাঁ, মায়ের শিক্ষা, পিতার শিক্ষা, আর অন্যান্য গুরুজনের কাছে শিক্ষা কোথা থেকে পাবে? ওই সংসার থেকে তৈরি হয়।
তাহলে কিভাবে সেবা করতে হয়, কিভাবে স্নেহশীল হতে হয়, কিভাবে কি করতে হয়, সেটা মায়ের কাছ থেকে আমরা প্রথম থেকে আমাদের হাতের খড়ি যা কিছু স্নেহশীল ওইখানেই আমরা পড়লাম মাতৃকোলের মধ্যে। এবার আস্তে আস্তে বড় হতে 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 মার সেবা পেতে, এবার পিতার জিনিসটা সে বুঝলো ধীরে ধীরে ধীরে। তিনি কিভাবে এইভাবে তিনি পরিচালনা, তিনি কিভাবে নিজেকে সহনশীল হয়ে কিভাবে তিনি করছেন, কিভাবে তার আমাদের পরিচালনা করার জন্য, আমাদের সুখ সুবিধার জন্য তিনি কিভাবে কিরকম কায় ক্লেশ কষ্ট করে পরিশ্রম করে অর্থ আদি সম্পদের দ্বারা আমাদের প্রতিপালন করছেন। এইভাবে শিক্ষা করতে করতে ধীরে ধীরে যখন এবার স্কুলে গেলাম, সেখান থেকে অন্যান্য ছাত্রের সঙ্গে আমরা মিশলাম। মাস্টারমশাই তিনি কত কষ্ট করে আমাদের শিক্ষা দান করার জন্য ধীরে ধীরে সমাজকে সংস্কার করে আমাদের ভিতরে জ্ঞান বৃত্তি প্রকট করছেন। ধীরে ধীরে পড়তে পড়তে স্কুল কলেজ গিয়ে হাজির হলেন, সেখান থেকে আর উচ্চ শিক্ষার শিক্ষিত নিষ্ঠ সে হৃদয়ঙ্গম করতে লাগলেন। এবার ধীরে ধীরে গীতা ভাগবত সাধু সংগ্রহ, এবার সে কিভাবে পারমার্থিক জগতে প্রবেশ করবে, কিভাবে হৃদয়ে ভক্তিকে জাগ্রত করবে, এখান থেকে ধীরে ধীরে আসতে আরম্ভ হলো, এক একটা শিক্ষা জিনিসটা আরম্ভ করবে। তাহলে কি দেয় না আমাদের, সব কিছু ভগবান আমাদের পরিপূর্ণ করে রেখে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই জিনিসগুলোকে নিতে পারি না, গ্রহণ করতে আমরা পারি না। যখন এইগুলো যখন বিচার করে যখন দেখবেন যে ভগবান আমাদের কোনো কিছুই অভাব রাখেনি, সব কিছু দিন পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু আমার ভিতরের মধ্যে সেই বস্তু প্রাপ্তির ক্ষেত্রে সেই জিনিসটা আমি নিতে পারি নাই, এইটাই দুঃখের বিষয়। বুঝা গেল? আজ এখানে থাক সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তের বৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
निताय गौर हरि बोल हरि बोल हरि बोल